নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নর্থ বেঙ্গলের আরেকটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে কোথায় কিভাবে এসছি। আর আগের ব্লগটা তো পুরো কমপ্লিট করতে পারিনি, এটা হচ্ছে পার্ট 2টা। আপনারা তো সবাই জানেন, যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তারা পার্ট 1টা দেখে নিন তাড়াতাড়ি। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে পাথরঝোড়া, এটা হচ্ছে ডুয়ার্সের মধ্যে পড়ে। এটা ওদলাবাড়ি হয়ে আমরা এসছি, আগের ব্লগেই আপনারা সবাই দেখেছেন। আর যেহেতু এখন বৃষ্টির সময়, বর্ষাকাল, ডুয়ার্সের চারিদিকে শুধু জলই দেখতে পাবেন। এখন যেখানেই যাবেন সেখানেই জলটা থাকবে। আর জল কার না ভালো লাগে, নদী নালা তো সবারই খুব ভালো লাগে। তো আমারও ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগে। তো চলুন দেখা যাক কি হয় এখানে। এই যে দেখুন, যে নদীটা দেখতে পেলেন, এই আপনার হচ্ছে পাহাড় থেকে নেমে আসছে এই নদীটার। বর্ষার সময় তো বেশি সব জায়গায় নদী নালা পুরো ভরে গেছে। তো এখানে ওর জন্য দেখুন এরা সব মাছ ধরছে। এই যে দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখুন, আমি আগে কখনো এইভাবে মাছ ধরা দেখিনি, এই প্রথমবার দেখছি। তো ওর জন্য আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম। দেখুন, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনারা কারা কারা দেখেছেন এইভাবে মাছ ধরা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, অপূর্ব সুন্দর দৃশ্য। যেহেতু এখন বৃষ্টির সময়, তো ওর জন্য চারিদিক শুধু সবুজে সবুজে ভরা, আর হচ্ছে জল, এই দুটো জিনিস দেখতে পাবেন। এই যে দেখুন, আমরা আসার আগে তো বৃষ্টি হয়েছে আর কি। আর ওর জন্য দেখুন মেঘগুলো পুরো ঢাকা ঢাকা হয়ে আছে, পুরো সাদা হয়েছে। ওই যে পাহাড়গুলো দেখুন, এখানেও একটা ছোট্ট করে নদী চলে গেছে এই নিচটাতে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এখানে প্রচুর ছাগল গরু এসে চড়ায় আর কি। তো এখানে ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে, তখন আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর আমার এইসব জিনিস ভীষণ ভালো লাগে। এই যে নদীটা একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে সেই নদীটা দেখুন, নিচ থেকে আবার একটা নদী চলে গেছে। এগুলো সব বর্ষার জলের নদী। অন্য সময় আসলে হয়তো দেখতে পাবেন না, যেহেতু এখন বর্ষার সময়, তো এর জন্য নদীগুলো একটু বেশি দেখা যায়। দেখুন কত ভালো লাগছে, পুরো সবুজে সবুজে পুরো ঘেরা চারিদিকে, তারপরে পাহাড়, তারপর নদী, পুরো একদম ছবির মতন সব কিছু লাগছে। রং তুলি দিয়ে আঁকা পুরো, দেখুন। ওই দেখুন ছোট্ট একটা বাড়ি, কি জানি ওখানে কে থাকে। এই পুরো একদম মাঠের মাঝখানটায় কেউ হয়তো থাকে, জানি না আমি। তাও ওটা একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। এত ভালো লাগছে, দেখুন মেঘগুলো পুরো সাদা হয়ে আছে। পুরো দেখুন কুয়াশার মতন লাগছে না দেখতে মেঘগুলোকে? পুরো মনে হচ্ছে কুয়াশা মেঘ পুরো চারিদিকে মিশে একাকার হয়ে গেছে। প্রত্যেক উইকেন্ডে আমার, যেহেতু হাজব্যান্ডের ছুটি থাকে শনি রবিবার, ওর জন্য প্রত্যেক উইকেন্ডে আমাদের কোথাও না কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকেই আর কি। কোনো উইকে পাহাড়ে, কোনো উইকে জঙ্গলে, আর দুটোই যদি একসঙ্গে পেয়ে যায় সেটা কার না আরও বেশি ভালো লাগে বলুন। তো আমাদের সেই অবস্থা হয়েছে, একদম পাহাড়, নদী নালা, পর্বত সব কিছু একসঙ্গে, চা বাগান একসঙ্গে পেয়ে গেছি, ওর জন্য আরও বেশি ভালো লাগছে। আগে না এখানে গরুগুলো ছিল, ঠিক আছে, ঘাস খেতে এসেছিলো, তখন আর কি ভিডিওটা করা হয়নি আমার।
তো যখন আমি ভিডিও করছিলাম আর কি তখন আর ছিল না। কি ভালো লাগছিল। দেখুন পাহাড়টা দেখুন একবার, পাহাড়টা পুরো সাদা হয়ে গেছে, পুরো মেঘে। ভীষণ ভালো লাগছে বলুন। এই যে জল, নদী, নালা, পর্বত, চারিদিকে দেখুন, চারিদিকে জল জল। আর এই জায়গাটায় বৃষ্টিটা একটু বেশি হয় অন্য অন্য জায়গার তুলনায়, ভীষণ বৃষ্টিটা বেশি হয়। আমরা যখন বেরোচ্ছিলাম তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এখন আর নেই আর কি। আমরা যখন ছিলাম এই জায়গাটাতে তখন আর বৃষ্টি পড়ছিল না, যার জন্য ভালো করে একদম শান্তি মতন জায়গাটা উপভোগ করতে পেরেছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, পার্ট 2টা। তো আবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি নাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি চলে আসছি। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো টাটা।